দেখে মনে হবে সাধারণ একটি বাড়ি, অথচ ঘরের ভেতর রঙিন বিদেশি পাখি আর ছাদ জুড়ে বিদেশি ফলের বাগান, ঠিক যেন কোনো জীবন্ত প্রদর্শনী। আর এমন অভাবনীয় উদ্যোগের কারিগর নওগাঁর রজাকপুর এলাকার এই চাচা ভাতিজা। একই বাড়িতে বসবাস করেও তাদের দুজনের শখ আলাদা। চাচা গোলাম কিবরিয়া রিঙ্কু চান গাছ লাগাতে, আর বিদেশি পাখি হলো ভাতিজা ইমতিয়াজ রুদ্রর ভালোবাসা। কিন্তু তারপরও চাচা ভাতিজার যৌথ উদ্যোগ এখন সবার অনুপ্রেরণা। তাদের ছাদ বাগান আর বিদেশি পাখি পালনের মাধ্যমে এখন মাসিক আয় দাঁড়ায় আনুমানিক ৮০ থেকে ১ লাখ টাকা। এখানে ছাদে এত সুন্দর ফলজ গাছ তিনি বনসাই হিসাবে করেছেন, এবং পাশাপাশি তিনি আরও সুন্দর একটা কাজ করেছেন। বেশিরভাগই পাখি তারা বিদেশ থেকে এনেছেন, এবং বিদেশি পাখি আমরা জিওগ্রাফি চ্যানেলে যে পাখিগুলো দেখি, সেই পাখিগুলো আসলে আমরা সরাসরি ভাইয়ের বাসায় আসলেই দেখতে পাই। তাদের শুরুর গল্পটাও বেশ মজার। চাচা রিঙ্কু ছোটবেলা থেকেই রাস্তা থেকে গাছ এনে লাগাতেন ছাদে। সেই শখই এখন পরিণত হয়েছে এক পরিপূর্ণ ছাদ বাগানে। আজোয়া খেজুর, থাই মালটা, ফিলিপাইন আখ, বেদানা, হরিফল, আমড়া, লেবু সহ প্রায় ৩০ প্রজাতির বিদেশি ফলের গাছ রয়েছে এই ছাদে। এসব গাছের বাজার মূল্য এখন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। আর শুধু ফল নয়, চারা উৎপাদন করেও তিনি বিক্রি করছেন অনলাইনে। এতে মাসে আয় হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। গাছের বিষয়টা হয়েছে কি, এইটা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন মানুষের বিভিন্ন ফলের বাগান, এগুলো ঘুরে ঘুরে আস্তে আস্তে আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। আর পরবর্তীতে নিজে হাতে কলমে অভিজ্ঞতাটা হয়ে গেছে, বিভিন্ন সমস্যা ফেস করছি, সেই সমস্যা সমাধানের জন্য অনেকের শরণাপন্ন হয়েছি। এই যে আস্তে আস্তে শিখছি, এখন আল্লাহর রহমতে নিজেই সবকিছু মেনটেন করি, কোনো সমস্যা হলে নিজেই সেটা সলভ করি আর কি। অন্যদিকে সপ্তম শ্রেণীতে একজোড়া পাখি দিয়ে শুরু করে এখন ভাতিজা রুদ্র মাসে আয় করছেন প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। বাড়ির নিচতলা থেকে সিঁড়িঘর, এমনকি দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে আছে তার পাখির রাজ্য। ককাটেল, লাভবার্ড, বাজারিগার, গ্রে, ভিপাইট সহ প্রায় ১২০ জোড়া পাখি আছে তার সংগ্রহে। আমার এখানে মূলত ককাটেল, লাভবার্ড, কোনুর, বাজরিগার, আপাতত এই কয়টা মিউটেশনের পাখি আছে। আর এগুলোর মধ্যে আমার কাছে লুটিনো ককাটেলটা বেশি। লুটিনো আছে, অ্যালবিনো কাইট আছে, কিংফিশ অ্যালবিনো আছে। আর লাভবার্ডের মধ্যে আমার কাছে মূলত আছে ইয়েলো ফিশার, পার্পল ফিশার। আর কোনুরের মধ্যে আছে আমার কাছে সান কোনুর, পাইনাপেল, অ্যাকোয়া ব্লু কোনুর। আপাতত এই কয়টা কোনুর আছে। আর বাজরিগারের মধ্যে আছে রেইনবো, জাপানিজ, নর্মাল। চাচা ভাতিজার এমন সাফল্যে মুগ্ধ স্থানীয়রাও। কেউ কেউ গাছ লাগানো শুরু করেছেন নিজেদের ছাদে, আবার কেউ কেউ ভাবছেন পাখি পালন করবেন। অল্প কয়েকটা পাখি ছিল, ও শখ করে পালতো আমি দেখছি। তারপর আস্তে আস্তে শখ করার অবস্থায় দেখলাম ২-১ জন করে সেল দেয়, অনেকে এসে তো পছন্দ হয়, পাখি বাড়ে। তারপরে আস্তে আস্তে এখন তো মনে করেন প্রায় পুরো বাংলাদেশে ওই সেল করে, ওর পরিধিটা অনেক বড় হয়েছে। তবে প্রাণী সম্পদ বিভাগও মনে করছেন এমন উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে শেখাবে নতুন করে ভাবতে। তিনি চাচ্ছেন এই পাখিগুলো দেশীয় পরিধি পেরিয়ে বিদেশে যদি রপ্তানি করা যায়, তো সেক্ষেত্রে আমরা কথা বলবো, এর সাথে যারা সম্পর্ক আছে তাদের সাথে কথা বলে যদি বিদেশে যদি রপ্তানির কোনো সুযোগ করে দেওয়া যায়, তাহলে আমরা এটা চেষ্টা করব। ছোট জায়গায় থেকেও বড় স্বপ্ন দেখার যে সাহস, সেই সাহসের নামই এখন নাকি নওগাঁর এই চাচা ভাতিজা। নিউজ ডেস্ক, RTV।